আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য আমাদের অন্য একটা পাটের জমি, যেখানে ১ বিঘা জমিতে আমরা পাটের চাষ করেছি। আর সেই জমির পাটটা কাটার জন্য খুব সকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ৩ জনে। ভিউয়ার্স, অনেক চেষ্টা করার পরে আমি আমার এলাকায় কাজের জন্য লোক খুঁজে পাচ্ছি না, কেননা এই মুহূর্তে আমার এলাকায় পাটের চাষের প্রচণ্ড চাপ রয়েছে। প্রত্যেকের নিজ কম বেশি পাট চাষ রয়েছে, তাই সকলে নিজ কাজে ব্যস্ত থাকার জন্য আপনি চাইলেও একজন লোক খুঁজে বার করতে পারবেন না। ভিউয়ার্স, অনেক চেষ্টা করার পরে আমি আমার একজন বন্ধুকে সঙ্গে নিয়েছিলাম এবং ওনাকে সঙ্গে নিয়ে মোট ৪ জনে আমরা খুব সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে পড়ার পরে জমিতে গিয়ে দেখি ৪ জনে এই জমির পাট্টা কাটা সম্ভব নয়। তাই যতটা সম্ভব আমরা কেটে নিয়েছিলাম এবং কাটার পরে ওগুলোকে বয়ে নিয়ে যাচ্ছিলাম একটা নির্দিষ্ট জায়গায়, যেখানে আমরা চৌবাচ্চা তৈরি করেছিলাম। আগের ভিডিওতে আমি আপনাদের চৌবাচ্চা তৈরি করা দেখাচ্ছিলাম এবং সেখানে আমরা কীভাবে পাটগুলোকে পচাবো সেটাও দেখিয়েছিলাম। তো সেখানে আমরা এগুলোকে বয়ে নিয়ে যাচ্ছি এবং সেখানে ঝাঁক দেবো এবং সেখানে পচানো হয়ে গেলে নির্দিষ্ট টাইমে এখানে আমরা কাঠি থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নেব এবং ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমরা বিক্রয় করে দেবো। ভিউয়ার্স, এই কাজগুলো করতে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তবুও আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে, কেননা কয়েকদিন ধরে এক নাগাড়ে প্রচণ্ড গরম এবং রোদের তাপ ছিল। এই রোদ এবং গরমের ভাবসার তাপের মধ্য দিয়েও আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। এই কাজগুলো করতে যতই কষ্ট হোক না কেন, তবুও এই কাজগুলো আমাদেরকেই করতে হবে, কেননা এই মুহূর্তে আমরা একজনও লোক খুঁজে পাচ্ছি না কাজের জন্য। ভিউয়ার্স, বরাবরের মতো এই ভিডিওতে আমি তেমন কিছু বলছি না। এই ভিডিওটা আমি দুটো কোশ্চেন আপনাদের সামনে রেখে যাচ্ছি। একটা হচ্ছে, আপনার এলাকায় একজন লেবারের রোজ খরচা কত এবং কুইন্টাল প্রতি পাটের কত দাম, সেই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিউয়ার্স, আমার এলাকায় একজন লেবারের রোজ খরচা রয়েছে ৫০০ টাকা এবং কুইন্টাল প্রতি পাটের দাম রয়েছে ৬,৫০০ টাকা। তো ভিউয়ার্স, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাদেরকে বেশি হালাল রুজি রোজগারের তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।